বাবার সাপটা অনেক বড়। এক ফোন কলে খুলে দিল ভয়ঙ্কর অন্ধকারের দরজা। ঢাকার মোহাম্মদপুরের থানায় জরুরি কল সেন্টারে বসেছিলেন সাব ইন্সপেক্টর তানজিলা রহমান। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ ফোনটা বেজে উঠল। তানজিলা অভ্যস্ত গলায় বললেন, হ্যালো, মোহাম্মদপুর থানা, কি সমস্যা বলছেন? কিন্তু ওপাশে কোনো বড় মানুষের কণ্ঠ ছিল না, ছিল একটা ছোট্ট মেয়ের কান্না। কাঁদতে কাঁদতে সে বলল, বাবার সাপটা অনেক বড়, ওটা আমাকে খুব ব্যথা দেয়। তানজিলার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো সত্যি কোনো সাপের ঘটনা, কিন্তু না, মেয়েটার গলায় যে আতঙ্ক ছিল সেটা ছিল অন্যরকম। এমন আতঙ্ক যা সাধারণত একটা শিশু অনুভব করার কথা না। তানজিলা ধীরে জিজ্ঞেস করলেন, মামুনি, তোমার নাম কি? কিছুক্ষণ চুপচাপ, তারপর খুব আস্তে উত্তর দিল, মেহেরিন। তোমার বয়স কত? 8। তুমি কি এখন একা আছো? মেয়েটার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। না, ওখানে আছে। ঠিক তখনই ওপাশে ভারী পায়ের শব্দ শোনা গেল। ধীরে ধীরে কেউ যেন সিঁড়ি বেয়ে উপরে উঠছে। মেয়েটা কাঁপা গলায় বলল, ও আসছে। তারপর হঠাৎ কল কেটে গেল। লোকেশন ট্রেস করে পুলিশ পৌঁছে গেল শ্যামলীর একটা দোতলা বাড়িতে। বাড়িটা বাইরে থেকে একদম স্বাভাবিক। সামনে গাছের টব, গেটের পাশে একটা ছোট সাইকেল। দেখলে মনে হবে সুখী পরিবার, কিন্তু অনেক অন্ধকারে সুন্দর দেয়ালের আড়ালে লুকিয়ে থাকে। দরজা খুলল একজন মানুষ, চোখে অদ্ভুত শান্ত ভাব, এমন শান্ত যা দেখলে আরো ভয় লাগে। তিনি বললেন, মেয়ে ফোন নিয়ে খেলতে খেলতে কিছু করে ফেলেছে। কিন্তু ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো চাপা কান্নার শব্দ। সিঁড়ির পাশে দাঁড়িয়ে ছিল ছোট্ট মেহেরিন, গোলাপি পুরনো ফ্রক, বুকে শক্ত করে জড়িয়ে ধরা একটা ছেঁড়া টেডি বিয়ার। চোখ দুটো কান্নায় ফুলে গেছে, আর মুখে এমন ভয় যেটা কোনো শিশুর মুখে মানায় না। পুলিশ যখন ঘরের ভেতরে ঢুকলো তখন তারা খেয়াল করলো বাড়ির কিছু দরজার বাইরের দিক থেকে তালা লাগানোর ব্যবস্থা। দেয়ালের কোনায় ছোট্ট ক্যামেরা, অস্বাভাবিক পরিষ্কার ঘর, আর বাতাসে চাপা এক অদ্ভুত গন্ধ। মেয়েরিনের হাত পায়ে দাগ দেখে অফিসার নাদিয়া সুলতানা বুঝে গেলেন এখানে কিছু ভয়ঙ্কর লুকিয়ে আছে। নাদিয়া ধীরে জিজ্ঞেস করলেন, মামুনি, কি হয়েছে তোমার? মেয়েটা কাঁপতে কাঁপতে বলল, বাবা বলছে কাউরে বললে আমারে মাইরা ফেলবে। সেই মুহূর্তেই পুলিশ লোকটাকে গ্রেপ্তার করে। কিন্তু গল্প তখনও শেষ হয়নি। মেহেরিন হঠাৎ আরেকটা কথা বলল, আমার ছোট ভাইও জানে বাবা ওটাকে কোথায় লুকিয়ে রাখে। সবাই থমকে গেল। তোমার ভাই কোথায়? উপরে, 200 রুমটায়। পুলিশ দৌড়ে গেল করিডোরের শেষ মাথার দরজাটার সামনে। দরজায় তালা। 2টা লাথি দেওয়ার পর দরজাটা ভেঙে গেল। তারপর ঘরের কোনায় দেখা গেল একটা ছোট ছেলে হাঁটু জড়িয়ে বসে আছে, এত শুকনো যেন বহুদিন ঠিক মতো খায়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সে কাঁদছিল না, কারণ ভয় পেতে পেতে তার চোখের কান্নাও শুকিয়ে গেছে। মেহেরিন দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলো। 2 ভাই বোন এমন ভাবে একে অপরকে আঁকড়ে ধরলো যেন আলাদা হলেই আবার অন্ধকারে হারিয়ে যাবে। চিকিৎসক এসে জানালেন দুজনের শরীরে নির্যাতনের চিহ্ন, ঘুমহীনতা, ভয়, অপুষ্টি আর অসংখ্য অদৃশ্য ক্ষত। বাইরে তখন এলাকাবাসী জড়ো হয়েছে। সবাই একটাই কথা বলছে, লোকটাকে তো ভদ্রই মনে হইতো। কিন্তু সত্যটা হলো সবচেয়ে ভয়ঙ্কর মানুষগুলোকে অনেক সময় বাইরে থেকে সবচেয়ে স্বাভাবিকই লাগে। অনেক শিশু বছরের পর বছর চুপ করে সহ্য করে, কারণ তারা ভয় পায়, বিশ্বাস করে কেউ তাদের কথা শুনবে না। কিন্তু একটা ছোট্ট ফোন কল, একটা সাহসী হ্যালো, কখনো কখনো একটা জীবন বাঁচিয়ে দিতে পারে। যদি আপনার আশেপাশে কোনো শিশু অস্বাভাবিকভাবে ভয় পেয়ে থাকে, চুপচাপ হয়ে যায় অথবা সাহায্য চাইতে চায়, তাহলে বিষয়টাকে অবহেলা করবেন না। কারণ কিছু অন্ধকার দরজা বন্ধ থাকলেও সেখানে কেউ হয়তো সাহায্যের অপেক্ষায় আছে। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এমন আরো সত্য ঘটনা অবলম্বনের গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুলিশ যখন 2 ভাই বোনকে উদ্ধার করলো তখন পুরো রহস্যটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। মেহেরিনের ভয়, কান্না আর বারবার বলা বাবার সাপ শব্দটা আসলে কোনো বাস্তব সাপ ছিল না। এটা ছিল তার ছোট মনে তৈরি হওয়া একটি ভাষা। কারণ সে সরাসরি বলতে পারছিল না তার উপর কি ভয়ঙ্কর নির্যাতন চলছে। সাপ বলতে মেহেরিন বুঝাতে চেয়েছিল তার বাবার করা শারীরিক নির্যাতন, মানসিক অত্যাচার, ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা, আর ঘরের ভিতরে লুকানো সেই অন্ধকারের জীবন। তার ছোট্ট মস্তিষ্ক ভয় মানে ছিল একটা জিনিস যেটা হঠাৎ এসে কামড় দেয়, ব্যথা দেয় আর লুকিয়ে থাকে। তাই সে সেটাকে সাপ বলেছে। গল্পের আসল সত্য গল্পটা এখানে গিয়ে দাঁড়ায় এক গভীর বাস্তবতায়। শিশুরা অনেক সময় সত্যিটা বলতে পারে না,
তারা ভয়কে শব্দ নিয়ে বোঝাতে পারে না, তাই তারা প্রতীক ব্যবহার করে। আর সেই প্রতীকটা যদি কেউ বোঝে তাহলে একই জীবনে বাঁচতে পারে। এই গল্প আমাদের শেখায় সবচেয়ে বড় বিপদ সব সময় চিৎকার করে আসে না, অনেক সময় সেটা একটা শিশুর ফিসফিস কান্নায় লুকিয়ে থাকে। আর সাপ মানে সব সময় প্রাণী নয়, কখনো কখনো সেটা মানুষের ভেতরে অন্ধকারও হতে পারে। কিছু সাপ জঙ্গলে থাকে না, কিছু সাপ থাকে চার দেয়ালের ভেতরে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো সেগুলো দেখতে মানুষই হয়।